দর্শক, তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহে মহাখালী এলাকায় রয়েছেন বিশেষ প্রতিনিধি গ্যালমান শাফি। চলে যাচ্ছি তার কাছে। গ্যালমান শাফি, তিতুমির শিক্ষার্থীরা কি বলছেন? অনশনে থাকা শিক্ষার্থীদের কি অবস্থা? নাদিরা, আমি আছি এখন তিতুমির কলেজের সামনে। তিতুমির কলেজের যে আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন করছে কিছু সংখ্যক শিক্ষার্থী, ওরা বিকেলের দিকে আমতলিতে যে মহাখালী এয়ারপোর্ট রোডে মিছিল নিয়ে গিয়েছে। ওখানে 6:30 থেকে রাত 8:45 পর্যন্ত ওরা সড়কে অবস্থান নিয়ে বিমানবন্দর সড়ক বন্ধ করে দিয়েছে। এ সময় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, যার জন্য এখানে দেখা দেয় তীব্র যানজট। রাত 8:45 দিকে ওরা ওখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে মিছিল নিয়ে চলে আসে তিতুমির কলেজের সামনে। এখানে ওরা কলেজের সামনে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেয়। এখন এই রোডে মহাখালী টু গুলশান রোডে কোনো যান চলাচল করছে না, সব যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে ওরা যে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, ওরা এখন আজকে পঞ্চম দিনের মতো আন্দোলন পঞ্চম আমরণ অনশন কর্মসূচি চালাচ্ছে। আজকে 11 জন ছাত্র ওরা অনশনে অংশ নিয়েছে। এর মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওরা বলেছে শিক্ষামন্ত্রী যে সর্বশেষ বক্তব্য দিয়েছে ওদের বিশ্ববিদ্যালয়ের দাবির ব্যাপারে, যে এটা অযৌক্তিক, সেই অযৌক্তিক শিক্ষামন্ত্রীর বক্তব্যের ব্যাপারে ওরা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ওরা প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আর সর্বশেষ খবর হচ্ছে ওরা রাত 11টার পরে একটা সাংবাদিক সম্মেলন করবে, এতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং ওদের কর্মসূচির বর্তমান কর্মসূচির ওরা আপডেট জানাবে। গ্যালমান শাফি, আপনাকে ধন্যবাদ।